কালেমার ভাইয়েরা, ও মুসলমান মা জননীরা গো, কবরে গুনহা নিয়ে যায় না রে মুসলিম। একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না রে বাবা, একটা মিনিটের আযাব সহ্য করতে পারবা না। কেউ যদি কবরের আযাব বাবা দেখে নাই গো আব্বা জান, জীবন যাবে রে। কেউ নিজের বাবাকে দাফন করবে না, তারপরেও তার মাকে দাফন করবে না। এত কঠিন আযাব, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের মাংসগুলা খসে খসে জমিনে পড়ে যাবে। যুবক রে, ও কালেমাওয়ালা ভাইয়েরা, ও আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ বলছে বান্দা রে, তুমি পাক্কা সাচ্চা ইমানদার মুমিন মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহর কোরআনে বলছে আজকে তুমি মুসলমানের ঘরে জন্ম, আমার আল্লাহ চাইলে তোমাকে অন্ধ করে দুনিয়াতে পাঠিয়ে দিতে পারতো। পৃথিবীর এমন কোন ডক্টরের ক্ষমতা ছিল না, এমন কোন বাবা MBBS ডক্টর পারতো না তোমার চোখের জ্যোতি ফিরাইয়া দিতে। আমার আল্লাহ যদি তোমাকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিত রে যুবক, পৃথিবীর কোন ডাক্তার পারতো না তোমার জবান থেকে কথা বের করতে। কিন্তু আজকে তোমাকে এত সুন্দর কথা বলার শক্তি আমার আল্লাহ দিল। তোমাকে আল্লাহ দেখার জন্য এত সুন্দর দুইটা চোখ দিল। আমার আল্লাহ এত সুন্দর দেহখানা দিল। কত মানুষের বাবা হাত আছে তো পা না, পা আছে তো হাত নাই রে বাবা। কত মানুষ কথা বলতে পারে না, কত মানুষ অন্ধ হয়ে বাবা ইসলামপুরের বাজারে, দৌলতা বাজারের বাজারে ভিক্ষা করে খাই রে বাবা। দুনিয়াটা কেমন জিনিস, দুনিয়াটা কেমন আলোকিত জায়গা, সেটা তাদের দেখার সৌভাগ্য হয় না। কিন্তু আল্লাহ তোমাকে এমন এত সুন্দর করে আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠালো, কিন্তু তুমি সেই আল্লাহর শুকরিয়া আদায় করলা না রে বাবা। আজকে মুসলমানের ঘরে তোমার জন্ম, আজকে কালেমা পড়াওয়ালার ঘরের তোমার জন্ম। তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার দাদি মুসলমান, তোমার 14 গোষ্ঠী মুসলমান। এরপরও যুবক রে মাস্তানি করো রে যুবক, কিন্তু 5টা কালেমা জানো না। কপাল পুড়া রে ভাই, কপাল পুইড়া গেছে, আমাদের কপাল পুইড়া গেছে। 5টা কালেমা আমরা জানি না রে বাবা। আমাদের নামাজের সেজদাতে গিয়ে কি বলতে হয় জানা নাই, রুকুতে গিয়ে কি বলতে হয় জানা নাই। আত্তাহিয়াতু জানে তো বাবা, দুরুদ শরীফ জানে না, দুরুদ শরীফ জানে তো দোয়া মাসুরা জানে না, দোয়া মাসুরা জানে তো দোয়া কুনুত জানে না। হে বাবা, দোয়া কুনুত জানে তো দোয়া সানা জানে না। 100টা মুসল্লির ভিতরে 95টা মানুষ বাবা ইন্না আতাইনা আর কুল, এর ভিতরেও বাবাজি 10টা ভুল। ওরে যুবক, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহকে পাওয়ার জন্য, কবরকে আলোকিত করার জন্য আজকে আপনাদের গ্রামের একজন মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। আপনাদের থেকে বিদায় নিয়ে কবরে শুয়ে গেল বাবা। আপনারাই তার জানাজা করলেন, আপনারা তাকে মাটি দিয়ে আসলেন। আজকে কবরের ভিতরে একা যুবক রে, কখন কার মউত আসবে কেউ জানে না, কাকে কখন আজরাইল ধরবে কেউ জানে না। কত মানুষ কান্নাকাটি করলো, কত মানুষ মুখ থাবড়াইলো, কাঁদতে কাঁদতে গলার স্বর ভেঙে ফেললো। কিন্তু ভাইরে 3খানা কাফন ছাড়া কিছুই নিয়ে যেতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, কবরে যাও, কবরে যাওয়ার আগে ভাইরে নামাজ পড়ো, আল্লাহকে খুশি করো, দিলখানা নরম করে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, জীবনে কোনো মানুষের ক্ষতি করব না। আজকে গুনার কারণে আমাদের চোখ না পাক, গুনার কারণে আমাদের জবান না পাক, গুনার কারণে আমাদের অন্তর না পাক। আল্লাহকে বলো, আল্লাহ গো, এই অন্তর দিয়ে কোনো মানুষের দিকে আমি খারাপ নিয়ত নিয়ে তাকাবো না, আমার চোখের গুনাহ করব না, এই জবানের গুনাহ করব না। ও মুসলমান, গভীর রাত্রিতে যাই নামাজের পাটিটা পেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দাও,
তোমার চোখের পানি গালে আসতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহর দরবারে তোমার দুয়া কবুল হতে দেরি হবে না। জোরে বলেন। ও মুসলমান বাবাজি, আল্লাহর নবীর একটা সাহাবী যার নাম হলো আব্দুল উজ্জা। প্রথমে আব্দুল উজ্জা ছিল তোমাদের মতন যুবক, তোমাদের মতো নওজোয়ান। ও যুবকেরা, তুমি ভাই মুসলমানের ছেলে, তোমার পকেটে হাত দিলে 20,000 টাকার 20,000 টাকার মোবাইল পাওয়া যায়, কিন্তু যুবক রে 20 টাকা দামের একটা টুপি পাওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক ভাই? ও মুসলমান, আমাদের কপাল পুইড়া গেছে রে ভাই, এই কপালটা পুইড়া গেছে। ওই আব্দুল উজ্জা বাবা ছোট অবস্থায় তার জন্ম দুঃখিনী মা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল বাবা। পরবর্তীতে তার বাবা আবার দ্বিতীয় বিবাহ করলো। সতার মায়ের কাছে থাকে, সতার মায়ের কাছে যখন থাকতে লাগলো, কিছুদিন পর আবার তার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। সতার মায়ের হাতখানা ধরে আপনার টুক 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 করে নিয়ে গিয়ে চাচার হাতে দিয়ে বলে, ভাই গো, আমি একটা মহিলা মানুষ, এই ওয়াজটা কেন টানছি রে বাবা? আজ তুমি মুসলমানের ছেলে হয়ে তুমি কেমন, আর তারা কাফেরের ঘরে জন্ম নিয়ে তারা কেমন করেছে একটু শুনে যাও ভাইজান। দিলখানা একটু নরম করে দিবা, কেউ ডানে বামে তাকাতাকি করিও না। আজ ডানে বামে তাকাতাকি করতে গিয়ে রে ভাই জীবনটা শেষ করে দিলাম। আজকে বন্ধুর সাথে গল্প করতে করতে ওই বন্ধু তো কবরে গেল না। আজকের দিনে আপনার দেশের মানুষ কবরে গেল। কত বন্ধু ছিল, কত বান্ধবী ছিল, কেউ তো কবরে গেল না। যুবকরে পায়ে হাত দিয়া বলি রে ভাই, আল্লাহর গোলাম হয়ে যাও, নবীর আদর্শের মালাটা গলায় পরিয়ে নাও। ওরে যুবক, মাথায় টুপি দেওয়ার কারণে আমরা না খায়া মরি নাই রে ভাই, মুখে দাড়ি রাখার কারণে আমাদের সম্মান নষ্ট হয় না রে বাবা। এ জুব্বা পরার কারণে, সুন্নাতি লিবাস পরার কারণে আল্লাহ আমাদের সম্মান কমায় না, আরো আল্লাহ আমাদেরকে সম্মান বাড়িয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা শোনো, ওই মানুষটা আপনাদের দেশের মানুষটাকে দিয়েই বোঝাই, যিনি আজ দুনিয়া থেকে গেলেন। আজকে দুনিয়াতে কত কিছু করেছিল এই দুনিয়াতে বাঁচার জন্য, দুনিয়াতে এটা আমার ওটা আমার, কিন্তু বাবা রে যাওয়ার টাইমে কিছুই নিয়ে যেতে পারে নাই। দুনিয়াতে যেটা কর্ম করেছে, যেটা আমল করেছে, ওই আমলটা নিয়ে আর বাবা কাফনের কাপড় নিয়ে কবরে চলে গেল। সোনা মানিক, এই কবরকে আলোকিত করার জন্য আব্দুল উজ্জা আল্লাহর একটা গোলামকে সতার মায়া আপনার করলো কি, সতার মায়া আপনার হাতখানা ধরে নিয়ে গিয়ে চাচার কাছে গিয়ে বলছেন, চাচা ভাই জান গো, আপনার এই ভাতিজার মা দনরি দুনিয়ার জমিনে নাই, এর আব্বা জান দুনিয়ার জমিনে নাই। ও ভাইয়া, আমি একটা মহিলা মানুষ, আমি এই বাচ্চার খাবার আমি কেমন করে যোগাবো? আপনি আপনার ভাতিজাকে দেখেন। চাচার বাড়িতে বাবা আব্দুল উজ্জা বড় হয়, চাচাও মূর্তিকে পূজা দেয়, ভাতিজাও মূর্তিকে পূজা দেয় বাবা। চাচাও লাত মানাতকে পূজার মালা পরায়, ভাতিজাও মূর্তিকে পূজার মালা পরায়। কিন্তু বাবা গো, যখন এই আব্দুল উজ্জা 18 বছর 20 বছরের যুবক, এই যুবক ছেলে তখন বাবাজি চিন্তা করতে শুরু করেছে, আমার দয়ার নবী কালেমার প্রচার করছে, মক্কা ছেড়ে মদিনা চলে গেছে। আব্দুল উজ্জা চাচার সঙ্গে খাবার খেতে বসেছে, বাইরে চাচা খাবার খায়, ভাতিজা কিন্তু খাবার খাই না। চাচা বলছে, ভাতিজা খাবার কেন খাও না? এবার ভাতিজা আব্দুল উজ্জা
ডাক দিয়ে বলছেন চাচা গো অনেক দিন ধরে চিন্তা করছি গো চাচা আপনাকে একটা কথা বলবো চাচা গো ভয়ে বলতে পারি নাই আপনি যদি আমাকে নির্ভয় দেন তাহলে আমি আপনাকে কথাটা বলতে পারি বলে ঠিক আছে কোনো ব্যাপার না বলো ভাতিজা ভাতিজা আব্দুল উজ্জা এটা ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আব্বা চাচা গো দুনিয়ার জমিনে আমার মা নাই দুনিয়ার জমিনে আমার আব্বা নাই চাচা গো আপনার কাছে আমি বড় হয়েছি আমার আপনার কাছে একটা বিষয় জানার খুব ইচ্ছা গো চাচা ও গো চাচা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষটা কেমন গো চাচা যেমন এই কথা বলা সাথে সাথে বাবা একেবারে ধাম করে খাবার রেখে আপনার দাঁড়িয়ে গেছে বলে ভাতিজা রে ওরে ভাতিজা পৃথিবীর জমিনে যদি কোনো ভালো মানুষ থাকে সেটা হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহানাল্লাহ এ বাবাজি ভাতিজা একটা ডাক দিয়া বলছে চাচা গো তাহলে সে যে কালেমার প্রচারটা করছে এক আল্লাহর দাওয়াত দিচ্ছে তাকে নবী বলে মানতে বলছে এই ইসলাম ধর্মটা কবুল করলে কেমন হয় গো চাচা চাচা তখন একটা ডাক দিয়ে বলছে ভাতিজা রে সে ভালো মানুষ এটা সকল মানুষই জানে সে সত্যবাদী এটা সকলেই জানে কিন্তু আমার বাপ দাদার ধর্মে আমি চুনকালি মারতে পারবো না আমি ধর্ম পরিত্যাগ করতে পারবো না আমি ধর্ম ত্যাগ করতে পারবো না এ মুসলমান যুবক তোমাদের জন্য আমি ওয়াজটা টেনে আনলাম ভাই আজকে তুমি মুসলমানের ছেলে কালেমা জানো না আজকে গোসলের ফরজ জানো না আজকে ওযুর ফরজ জানো না আজকে নামাজের ভিতরে বাইরে ফরজ জানো না এ মুসলমান যুবক রে আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলছে চাচা গো আপনি যখন বলে দিলেন ধর্ম ত্যাগ করবেন না আমি ভেবেছিলাম আপনি আগে কালেমা পড়ে মুসলমান হবেন সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ও চাচা আপনি যখন কালেমা পড়ে মুসলমান হলেন না আপনাকে সাক্ষী রেখে আমি পড়ে নিলাম কালেমা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যেমন কালেমা পড়া ভাই যেমন কালেমা পড়েছে ওর শরীরে কাফের আর অন্তরটা কাফের ও তো আল্লাহকে মানে না চাচা আল্লাহকে মানে না ভাতিজা আল্লাহকে বাবা যখন স্বীকার করে নিয়েছে চাচা আপনার তেলে বেগুনে চলে গিয়ে বলে ভাতিজা রে ছোট কাল থেকে আমি তোকে এত কষ্ট করে আমি ছোট বড় করলাম রে আজ আমি তোর পোশাক দিলাম খাবার দিলাম তোর ওষুধ পানি সব কিছু দিলাম এরপর তুই আমার মুখের সামনে এরকম কাজ করতে পারলি রে ভাতিজা যাই আমি তোকে মারবো না তবে আজকে থেকে আমার যা কিছু আছে সব আমাকে ফিরাইয়া দে ওরে ভাতিজা আমি তোকে তেজ্য পুত্র করলাম ভাতিজা একটা ডাক দিয়ে বলছেন আব্দুল উজ্জা একটা ডাক দিয়ে বলে চাচা গো আমার কিচ্ছু চাই না গো চাচা আমি শুধু আমার আল্লাহ আর আমার নবীকে চাই জোরে বলেন না একবার সুবহানাল্লাহ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা ইন্দিমিন টাইমে আব্দুল উজ্জার মা নাই বাবা নাই রে বাবা এতিম ছেলে কবি বলছেন বাল্য কালে মা বাপ যা তাহার
জগতে। আব্দুল উজ্জাক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, চাচা তখন ডাক দিয়ে বলছে, আব্দুল উজ্জা রে, ওরে আব্দুল উজ্জা, তোর পরনে যে লুঙ্গিটা আছে ওই লুঙ্গিটা আমার টাকাতে কিনা, ওই লুঙ্গিটাও খুলে দে। এ যুবকেরা ভাইয়েরা, আজকে মুসলমানের ঘরে জন্ম রে ভাই তোমার, আজকে মসজিদ মুখী হও না, জীবনে বাবাজি কালমাটাও পড়তে জানো না। আপনার হাইব্রিড টুপি কিনে বাবাজি দেখবেন আপনার দৌলতাবাদের বাজারে বিয়ে লেগেছে, বিয়ের দিন খান হয়েছে, বিয়ের দিন বাবাজি বিয়ে করতে যাবে, হাইব্রিড টুপি পরে আপনার চলে গেল 100 জন বরযাত্রীকে সঙ্গে করে বিয়ে করতে। এবার মৌলভী সাহেব, ইমাম সাহেব বিয়ে পড়ানোর জন্য চলে আসলো। ইমাম সাহেব যখন চলে আসে, আসার পরে বলে, বাবা তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি মুসলমান? বলে ঠিক তো বলছি। বলে হ্যাঁ ঠিকই বলছেন, তবে বাবা রে তুমি একটু কালেমা গুলা পড়ো। মুখে দেখবেন বাবাজি মাল দিয়ে ঢেকে রাখবে মুখখানকে, কি গো ঠিক না বেঠিক? হ্যাঁ, মৌলবি বুলি দেওয়ার পরেও মুখ দিয়ে বার হয় না, এরপরেও মাস্তানি ভাই। আজকে যারা এখানে বসে আছে এরা বোধহয় পাগল নাকি, আর যারা দাঁড়িয়ে আছে এরা বোধহয় খুব পণ্ডিত। পণ্ডিত গুলাকে যদি এখন ধরে নিয়ে এসে বলি যে তুই মুসলমানের ঘরের ছেলে, তুই তো ছেলের বাপ হয়ে গেছিস, তো গোসলের ফরজ হয়, বিবির সাথে সহবাস করলে গোসল ফরজ হয়, তো গোসল ফরজ করা, গোসলের ফরজ কয়টি বলতো? কি কি? ছেলের বাপ বলতে পারবে না, ছেলের বাবা বলতে পারবে না, কিন্তু এই জায়গাতে শিক্ষা করার জায়গাতে বসতে রাজি না। মোবাইলে পাগল, মোবাইল সারা রাত মোবাইল গুতায় বাবাজি, সারা রাত মোবাইল গোতাচ্ছে, সারা রাত লেপের ভিতরে, এখন তো ঠান্ডার টাইম, মুখ টুক ঢেকে বাবাজি মোবাইলের ভিতরে যে কাকে মারে রে বাবা, মার করে। মা দেখছে ব্যাপার কি রে, বেটা রাতের বেলাতে কুথে কেন রে, বেটা রাতের বেলাতে কুথে কিসের লেগে বাবাজি? সারা রাত মোবাইলে ফোন, হাইরে ফোন, ফোন চলছে, কার সঙ্গে জান্নাত দরজা লাগিয়ে দিয়ে ফোন চলছে, আই লাভ ইউ, আই লাভ ইউ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বড় ভালোবাসি, আই লাভ ইউ করতে করতে বাবা ঘুমায়া গেল। সকাল বেলাতে বাবাজি বাড়ির পাশ দিয়ে একটা বাতাবি লেবুওয়ালা চলে যাচ্ছে, ডাক দিয়েছে আই লেবু, আই লেবু বলে ডাক দিয়েছে। ই তখন চিন্তা করছে, হারে তোকে সারা রাত আমি আই লাভ ইউ বলে দিলাম, আই লাভ ইউ বললাম, তারপরে তোর পেট ভরেনি, সকালবেলায় আমার বাড়িতে চলে এসেছে, আমার মান সম্মান তো গেল। ধুসফুস করে বিছান থেকে উঠিয়ে জানলা দিয়ে তাকিয়ে দেখছে তো বাবাজি রাস্তা দিয়ে একটা বাতাবি লেবুওয়ালা চলে যাচ্ছে, আই লেবু। এবার যেমন আই লেবু বলেছে, ও শুনেছে আই লাভ ইউ, শুনেছে আই লাভ ইউ। ও মুসলমান যুবকেরা, আজকে তুমি মোবাইল নিয়ে পাগল, আজকে রাস্তা দিয়ে তুমি রক্তের জোরে ঘুরো। যুবক রে, আবার আল্লাহ পাক তোমাকে সশরীর দুনিয়ার জমিনে পাঠাইছে রে ভাই, ফিরে এসো, দিলখানা নরম করে দাও, আল্লাহর কাছে তওবা করো রে বাবা। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এই দুনিয়াটা কিচ্ছু না, কবে জানি নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নিঃশ্বাস বন্ধ হলেই তো আপনাকে আমাকে আজকে জিনাকে রেখে আসলেন, ওরকম বাবু তোমাকেও রেখে আসবে, কেউ তোমার পাশে যাবে না। বাবা সন্তানের কবরে যাবে না, সন্তান বাবার কবরে যাবে না, স্বামী বিবির কবরে যাবে না, বিবি কবর স্বামীর কবরে যাবে না, কেউ কারো না রে যুবক। এরে ভাই, স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যায়, কথা বলেন ভাই ঠিক না বে ঠিক? স্বার্থে আঘাত লাগলে সন্তান বাবা থেকে আলাদা হয়ে যায়, মা থেকে আলাদা হয়ে যায়। বিবির স্বার্থে যদি আঘাত লাগে, স্বামীকে লালবাগের লাল ঘর দেখায় ছাড়ে। লালবাগে একটা বুচিয়ে একবারে পাঁচিরওয়ালা একেবারে বাবাজি ঘর নাই, লাল ঘর আছে তো। এরকম দেশে, আপনাদের দেশের মহিলা বৌমা এরকম না থাকতে পারে, কিন্তু অনেক জায়গাতে দেখা যায় তার স্বামীকে জেল খাটিয়ে ছেড়ে। হ্যাঁ, স্বার্থে আঘাত লাগলি
বেকা হয়ে বসবে। যারা ভালোবাসে তোমাকে তারা স্বার্থের ভালোবাসা বাসে। কিন্তু ভাই রে, আমি যেই নবীর আদর্শের মালাটা পড়তে বলছি, উনি আপনারও নবী আমারও নবী। সহিহ বুখারীতে একটা হাদিস আছে, মা কুনতা তাকুলু ফি হাজার হাকির রাজুল, সশরীরে আপনার নবী আপনার কবরে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, পুলসিরাতের গেটে আপনার নবী, মিজানের পাল্লার কাছে আপনার নবী আপনাকে বাঁচাবে। আপনাকে জাহান্নামের গেট থেকে ফিরে নিয়ে এসে আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার নবী। ওই নবীর আদর্শের মালাটা পরিয়ে নাও। চাচা বলছে, ভাতিজা ও ভাতিজা, তোমার পরনে যে লুঙ্গিটা আছে ওটাও আমার টাকাতে কিনা, ওটা ফিরায়া দাও, ওটা আমাকে ঘুরে দাও। ছোট আপনার যুবক ছেলে, নৌজওয়ান ছেলে, তরুণ ছেলে, ওই তরুণ ছেলেটা ডাক দিয়া বলে, চাচা গো, দুনিয়ার জমিনে আমার মা নাই গো, বাবা নাই গো, চাচা চাচা গো, আমি একটা যুবক ছেলে, আমি একটা নৌজওয়ান তরুণ ছেলে গো চাচা, আমি যদি পরনের লুঙ্গিটা আপনাকে দিয়ে দিই, চাচা গো বলেন আমার শরম লাগবে না নাকি? আমার কি লজ্জা করবে না গো চাচা? চাচা বলছে, ভাতিজা রে, এই সমস্ত মধু ফুসলানো কথাগুলা আমার কাছে আর চলবে না। তোমাকে এতটুক কাল থেকে আমি তোমাকে বড় করলাম, আজকে আমার মুখের সামনে তুমি ধর্ম ত্যাগ করেছো, আল্লাহকে মেনেছো, মুহাম্মাদকে মেনেছো। ওরে ভাতিজা, তোমার কথা চলবে না, আমার লুঙ্গি ফিরাইয়া দাও। সঙ্গে সঙ্গে একটা ডাক দিয়ে বলছেন, চাচা ও চাচা, লুঙ্গিটাতে হাত দিয়েছে, হাত দিয়ে বলছে, চাচা গো, ও চাচা, খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী। জোরে বলেন সুবহানাল্লাহ। খুইলা দিলাম লুঙ্গি, ইমান বানাইলাম সঙ্গী।